প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইমরান এই সরকারের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক কি জারি করেছে আদালত। বুধবার 12 মার্চ এক আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ছাড়াও 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। শেখ হাসিনা ছাড়াও গ্রেপ্তারি পরোয়ানা আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও বেনজির আহমেদ। অন্য মামলায় কারাগার থেকে অভিযোগ এর আগে 27 নভেম্বরের শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনা সহ 50 জনকে আসামি করে ট্রাইব্যুনালে প্রসিকিউশনে অভিযোগ দাখিল করে হেফাজতে ইসলাম। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের ছাত্র সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী রাহাত খান মেনন, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলুর নূর তুষার, সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক এমপি হাজী সেলিম, সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান রহমান, নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান, সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক আইজিপি KM শহীদুল ইসলাম, সাবেক ইত্যাদি ইত্যাদি গণজাগরণ মঞ্চ ইমরান এই সরকার, 71 টিভির সাবেক সিও মুজাম্মেল হক, সময় টিভির ব্যবস্থাপনা সিও আহমেদ জুবাইর, ABC মানে পত্রিকার সম্পাদক, টিভির সম্পাদক সহ মামলার বাদী অভিযোগ করেন 13 দফার দাবিতে, মানে 13 দফা যে তালেবানি যে দাবি 13 দফা, সেই 13 দাবিতে 5 মে হেফাজতে ইসলামের শাপলা চত্বরে অবস্থান নেয় আসামিরা পরস্পর যোগসাজ করে রাত 11টা থেকে বিদ্যুৎ লাইন বন্ধ, এরপর শাপলা চত্বরে গণহত্যা চালায়। পরে লাশ সিটি গাড়ি দিলে গুম করা হয়। নিহতরা পরিবারের মামলা করতে গেলে মামলা হয়নি। কত বড় ঠাড়া পড়া, মানে কি আর বলবো রে ভাই। শুনেন, এখন তাহলে 2 কথা বলি। আমার মা বাবা তো মুসলমান, তাই না, পাক্কা মুসলমান, তাদের আমি কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই। কিন্তু বাংলাদেশের মৌলবীরা, এদের যদি কেউ দেখেন আপনার মুসলমান থাকতে পারবেন না। বাংলাদেশের মৌলবীদের চরিত্র আর বাংলাদেশের মৌলবীদের খাসিলত এবং এদের কথাবার্তা যদি শুনেন, তাহলে আপনি মুসলমান থাকতে পারবেন না, লজ্জা পাবেন। হয় পরিচয় দিবেন না মুসলমান আপনি, আর নাহলে লজ্জা পাবেন, আর নাহলে মানুষের কাছে বেজ্জতি হবেন। তারা এরকম মিথ্যা কথা বলে। ট্রাকে ভরে নাকি লাশ গুম করছে। ওই যে আরেকটা আইসে নাকি, কি যেন অধিকার, কি যেন একটা পত্রিকার, কি যেন ওই যে পালায় আসলে পরে আসছে, সেও লিখছিল হাজারে হাজারে গুম করছে। তারপর সাংবাদিক কি রাজাকারের বাচ্চা রাজাকার মাহমুদুর রহমানও বলছে লাখে লাখে গুম করছে, কিন্তু খুঁজে সবগুলো মিলে খুঁজে পাইছে মারা গেছে 65 জন। তারা নিজেরাই বলছে। কিন্তু এই বদমাইশগুলো দেখবেন সারাদিনে মিথ্যা কথা বলবে। মৌলবী মানে, বাংলাদেশের মৌলবী মানেই মিথ্যাবাদী। সবার কথা বলতেছি না, যারা বলে তাদের কথা বলতেছি, যারা বলে তাদের কথা বলতেছি। সবচেয়ে দেখেন হাস্যকর, দেখেন সে ট্রাইব্যুনালকে তারা বলছে অবৈধ, সেই ট্রাইব্যুনালে মামলা কেন, ঘটনা কি? এরা যে পাট তা প্রমাণ পাইছেন তো। শেখ হাসিনার আমলে যখন এই আদালত ছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটা নাকি ছিল অবৈধ, এটা নাকি ভালো না, এটা নাকি ভুল। তো এখন জায়েজ হয়ে গেল কেমনে? যে কাজ আগে ছিল হারাম, এখন আরাম হইলেও কেমনে? ওই আদালতে কেন গেল, আর আদালত ছিল না? সেগুলো করে দেখাও। এটা তো ফৌজদারি অপরাধ, যদি করে থাকে আদালতে করলেও তো হবে। আন্তর্জাতিক যেটাকে তোমরা অবৈধ বললা সারা জীবন, সাইদিরে ফাঁসি দিছে অবৈধ, সাইদিরে জেল দিছে অবৈধ, নিজামিরে ফাঁসি দিছে অবৈধ, কসাই কাদের মোল্লারে ফাঁসি দিছে অবৈধ, দেইলারা জায়গার সাইদিরে জেল দিচ্ছে তা অবৈধ। তো সেই অবৈধ আদালতে আবার শেখ হাসিনা আর ইমরান সরকারের বিরুদ্ধে মামলা কেন? ইমরান সরকার ফাইন পড়ে দিচ্ছে, এত তাড়াতাড়ি ভয় পেয়ে গেলেন? খেয়াল করছেন তো, মানে লাকিরে নিয়ে টানাটানি লাগছে। এখন লাকির ধর্ষণের বিরুদ্ধে মামলার আন্দোলন করতেছে, তার বিরুদ্ধে লেগে গেছে। কিন্তু এটা নিয়ে পরে আসতেছি লাইভে। এখন তারা কি ইস্যু বের করে গেছে, শেখ হাসিনা নামে মামলা দিছে। অথচ এই শাহবাগী বলে আমাদের যারা গালি দিল, এই শেখ হাসিনাকে যারা এখন আদালতের আসামি বানাইলো, ইমরান সরকারের কথা বাদ দিলাম, ঠিক আছে, শেখ হাসিনাকে কৌমি জনের উপাধি দিছে কারা? আমরা দিছিলাম। এই কৌমির ছাত্ররাই তো দিছে, এই কৌমি নেতারাই তো দিছে। এখন সেইতে তোমাদের মার নামে ফাঁসি চাও, তোমাদের মায়ের নামে তোমরা জেল দাও, ঘটনা কি? আমি আগে বলছি না কি, যারা হেফাজতের পালছেন, যারা হেফাজতের আলেমদের খাওয়াইছেন, যারা হেফাজতের মৌলবীদের মরছেন, খাওয়াইলে চেলায় বেহেশতে চলে যাবেন।
এখন কেমন লাগে? আপনার নেত্রীকে ফাঁসিতে দোলনের জন্য আদালতে মামলা করছে। শুধু যদি ইমরান এই সরকার থাকতো তাহলে আমি জানি আওয়ামী লীগের অনেকে তালিয়া বাজাইতেন, এটা আমরা জানি, কিন্তু বলবো না। ঠিক আছে, কিন্তু যেহেতু এখন প্রাইম মিনিস্টার সহ দিছে, তারপরে দেখবেন মেই করবো, সহজে সহজে বলতে চাইবে না, স্বীকার করতে চাইবে না, আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এখন দেখেন। তবে এরা ভয় পেয়ে গেছে, তারা তারা ঘুমন্ত আগ্নেয়গিরি, শাহবাগ হচ্ছে ঘুমন্ত আগ্নেয়গিরি, সেটাকে তারা জাগাচ্ছে। এটা ফলাফল ভালো হবে, বুঝবা কয়েকদিন পরে মজা। এই জামাতি হেফাজতি আগে তো এই এদের আব্বা আম্মাদের ধরছে, এই সাইদি নিজামি এদের, এবার এদের রুহানি আওলাদদের ধরা হবে, কাউকে আর ছাড়া হবে না। সময়